হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো গাইস, আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করতেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলতেছে আমাদের পীরগাছার নতুন বাজার। আর সেই বাজারে আমরা কি জন্য গিয়েছিলাম বা সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি, তো এই ভিডিওটা আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু আজকে শনিবারের দিন, আজকে হচ্ছে হাটবার, তো আমরা সকাল সকাল আতিকুল ভাইয়ের অটোতে চড়ে বেরিয়ে পড়লাম। তো আপনাদেরকে হাটে যাওয়ার আগ পর্যন্ত কিছু দৃশ্য দেখায়। এটা আমাদের হচ্ছে গ্রামের দৃশ্য। ইতিমধ্যে আপনারা ড্রাগনের যে ক্ষেতটা আছে বা ভেঁউ আছে ওইটা দেখতে পাচ্ছেন। তার পূর্বে কিন্তু আমাদের তেলকুপি ঈদগাহ মাঠটা দেখতে পাচ্ছেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা পীরগাছা যে বাজারের যে সামনের দিকটা সেটাতে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে যে তিন মাথা মোড়। এই এই একটু পাশে হয়ে ওইখানে হচ্ছে সোহাগ ভাইয়ের পেঁয়াজির দোকান রয়েছে। তো যাই হোক, আমরা পীরগাছা যে ব্রিজটা আছে সেইটাতে আর অল্প কিছুক্ষণ পর কিন্তু সেইখানে আমরা চড়তে যাচ্ছি। তো আজকে আমরা এই বাজারে না, আমরা যাব হচ্ছে পীরগাছার নতুন বাজার, যেহেতু এটা প্রত্যেক শনিবারের দিন আর মঙ্গলবারের দিন একটা হাটের বার। তো ওইখানে যাব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, প্লাস আমাদের যে যে জন্য যাওয়া আর কি, তো সেইটা আহ, আপনাদেরকে দেখাবো যে আমরা কয় টাকা দিয়ে সেই বেগুনের চারা আর মরিচের চারা কিনছিলাম। তো একটু জ্যাম বেজে গেছে, তো যার জন্য একটু যাইতে একটু লেট হচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু বৃষ্টি আসছিল, তো বৃষ্টির জন্য করে হাটটা তেমনভাবে লাগে নাই। তারপরে একটা কারণ হচ্ছে কি, এই হাটটা বলতে পারেন যে নাই বললেই আস্তে আস্তে কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে, কারণ এই হাটটা তেমন জাঁকজমক নাই। আমরা যখন প্রথমে অর্থাৎ যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখেছি যে এই হাটে অনেক কিছুই পাওয়া যায়। তো এক সময় গরু বকরি ছাগল সব কিছু বিক্রি হইতো। তো আস্তে আস্তে এই হাটটা মানে মারি যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এইখানে ক্রেতা বিক্রেতা বললেই নাই বললেই চলতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার চতুর্মুড়ে সাইড দিয়ে বা দুই পাশে হাঁস মুরগি নিয়ে বসে গেছে, আর এইখানে বেগুনের চারা, আর এইদিকে কামার ভাইয়েরা লোহার জিনিসপত্র নিয়ে বসে গেছে। কিছু বাঁশের তৈরি জিনিস আছে, ডারকি পলি টোপা হোঁসা, যেইগুলো সাময়িক মানে সংসারের কাজে আর কি ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা অটোটা একটু সাইড করে রেখে আপনাদেরকে এইখানে ছাগলের হাট লেগেছে, তো এই ছাগলের হাটটা দেখানোর চেষ্টা করব। যেহেতু লোকজন নাই, এই হাটগুলো আস্তে আস্তে মার যাওয়ার কারণ হচ্ছে কি, এইখানে হয়তো খাজনাটা একটু বেশি, যার জন্য করে কেউ যায় না আর কি, যেটা আমরা বুঝতে পারছি। তো বৃষ্টি আসার জন্য আমরা একটা দোকানের বারান্দার উপরে উঠছিলাম। ওইখানে দেখতে পারলাম যে একজন ভাই বেগুনের চারা আর হচ্ছে মরিচের চারা বিক্রি করতেছেন। তো তার সঙ্গে আমরা কথা বলে বেগুনের চারা আর মরিচের চারা নিলাম। তো 25টা চারার দাম হচ্ছে গিয়া 20 টাকা, 25টা মরিচের চারা নেওয়া হয়েছে আর 25টা বেগুনের চারা, তো এই মেলা 40 টাকা দিয়েছিলাম তাকে। তো তারপরে আমরা ওইগুলো নেওয়ার পর বললাম যে চলো, এইখানে তো খাওয়া দাওয়ার তেমন একটা ব্যবস্থা নাই, আর এদিকে বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো হাটটা দেখে মোটামুটি খারাপই লাগলো আর কি, যেহেতু আগের যেরকম ছিল সেরকম কিন্তু না। তারপর আমরা সোহাগ ভাইয়ের দোকানে আসলাম কিছু পেঁয়াজি খাওয়ার জন্য। তো যাই হোক গাইস, আমরা পেঁয়াজি খাইতে খাইতে বাড়ির দিকে যাই, আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ।